হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর একটা ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো এখন আলোচনা শুরু করি। কোশ্চেনটা হচ্ছে, সুমেরীয় বাসিন্দাদের জীবনযাত্রার প্রণালী ব্যক্ত করো। আমি এর আগেও বলেছি যে সুমের এবং মিশর এইবার খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেন আসতে পারে। তাহলে কোশ্চেনটা হচ্ছে তাদের সুমেরীয় বাসিন্দাদের জীবনযাত্রা প্রণালী ব্যক্ত করো। সুমেরীয়রা অর্থনৈতিক বিভিন্ন দিকে পারদর্শিতা দেখিয়েছিল। তাম্র ব্রোঞ্জ যুগে গড়ে ওঠা এই সভ্যতায় কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি বিভিন্ন বিষয়ে অগ্রগতি ঘটেছিল। সেগুলি হলো: 1. কৃষি। সুমেরীয়দের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। কৃষিকাজের উদ্দেশ্যে তারা অরণ্য ও বন জঙ্গল পরিষ্কার করেছিল এবং নদীতে বাঁধ দিয়ে সেখান থেকে বড় খাল কেটে কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করেছিল। তারা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে চাষাবাদ করে প্রচুর ফসল ফলাতো। তাদের উৎপাদিত প্রধান ফসল ছিল গম ও যব। এছাড়া বিভিন্ন ধরনের সবজির চাষও হতো। বাসিন্দারা নদীর জল পানীয় হিসাবে ব্যবহার করত। পরেরটা কি? খেজুর গাছের গুরুত্ব, অর্থাৎ তাদের জীবনে তারা কি করত সেগুলোই বলতে হবে। এই অঞ্চলে প্রচুর খেজুর গাছ জন্মাতো। এখানের মানুষ তাদের বাড়ির চারপাশেও প্রচুর খেজুর গাছ লাগাতো। তাদের খাদ্যের চাহিদা অনেকটা মেটাতো এই খেজুর। এই জন্য তারা খেজুর গাছকে জীবনবৃক্ষ বলতো। খেজুর গাছের সুমিষ্ট রস থেকে গুড় এবং তারি জাতীয় মাদক তৈরি করত। খেজুর গাছের পাতা ও আটি তারা জ্বালানি হিসাবে ব্যবহার করত। ঝুড়ি, দড়ি প্রভৃতি তৈরি করতেও খেজুর গাছের আঁশ ও ছাল ব্যবহার করত। এখানকার খেজুর বিদেশে রপ্তানি করে তারা যথেষ্ট লাভবান হতো। সুতরাং তাদের তাদের জীবনের একটা খেজুর গাছ থেকে যে খেজুর পেত তাতে তাদের জীবনের সুখ সমৃদ্ধিতে খেজুর গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরেরটা পশুপালন। এই সভ্যতার অধিবাসীদের অপর গুরুত্বপূর্ণ জীবিকা ছিল পশুপালন। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি ছিল। এখানে অধিবাসীদের গৃহপালিত গরু, ছাগল, ভেড়া, অন্যান্য পশু চড়ে বেড়াতো। পশুর মাংস, দুধ, চামড়া, লোম প্রভৃতি সবই তারা ব্যবহার করত। পরেরটা কি? বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ছিল এখানকার অধিবাসীদের গুরুত্বপূর্ণ পেশা। বাণিজ্যের ফলে তাদের জীবনে যথেষ্ট সুখ সমৃদ্ধি এসেছিল। প্রথম দিকে ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম ছিল খাদ্যশস্য। পরে রূপার মুদ্রার প্রচলন হয়। এখানকার ব্যবসায়ীরা উদ্বৃত্ত কৃষিপণ্য দূর দূরান্তের বিভিন্ন দেশে রপ্তানি করত। স্থল ও জলপথে তারা বাণিজ্য করত। স্থলপথে গরু, গাধা প্রভৃতি পশুতে টানা গাড়িতে তারা পণ্য পরিবহন করত। আর জলপথে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীতে পালতোলা নৌকা করে বাণিজ্যিক পণ্য পরিবহন করত। অন্তর্দেশীয় এবং বৈদেশিক উভয় ধরনের বাণিজ্যই এখানকার বণিকরা অংশ নিত। দেশের মধ্যে উরক, কিস, লাগাস, আক্কাদ, ব্যাবিলন, এরিডু
প্রভৃতি নগরের মধ্যে বাণিজ্য চলত। বৈদেশিক ক্ষেত্রে সিন্ধু, মিশর, পারস্য, আফগানিস্তান, আনাতোলিয়া, সিরিয়া প্রভৃতি অঞ্চলের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। সুমের থেকে গম, যব, বিভিন্ন ফল, পশম বস্ত্র, কার্পেট, অলঙ্কার প্রভৃতি রপ্তানি হতো। আর বিদেশ থেকে আমদানি করা হতো দামি পাথর, কাঠ, সোনা, রূপা প্রভৃতি। এর পরের পয়েন্ট কি? অন্যান্য জীবিকা। সুমেরের অধিবাসীদের অনেকে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক হিসাবে কাজ করত। বাঁধ নির্মাণ, খাল কাটা, গৃহ নির্মাণ, কুমোরের কাজে অনেক মানুষ নিযুক্ত থাকত। এছাড়া ছিল সৈনিক, রাজকর্মচারী, পুরোহিত প্রভৃতি পেশার মানুষ। দাসরা সম্ভ্রান্ত লোকেদের বাড়িতে কাজ করত। নদী এবং জলাভূমিতে প্রচুর মাছ পাওয়া যেত। মাছ ধরার কাজেও বহু মানুষ নিযুক্ত ছিল। পরেরটা কি? বন্যা প্রতিরোধ। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীতে দীর্ঘকাল পলি সঞ্চিত হওয়ার ফলে নদী খাতের গভীরতা কমে যাওয়ায় প্রায় বন্যা হতো। বন্যায় তাদের ঘরবাড়ি ভেসে যেত, জমির ফসল নষ্ট হতো। তাই বন্যা প্রতিরোধ করার জন্য তারা দুই রকম ব্যবস্থা নিয়েছিল। সেগুলি হলো, তারা নদীতে বাঁধ নির্মাণ করে বন্যার জল প্রতিরোধের চেষ্টা করত। এছাড়া তারা নদী থেকে খাল কেটে নদীর অতিরিক্ত জল বের করে দিয়ে তা কৃষিজমিতে সেচের কাজে ব্যবহার করত। পরেরটা কি? 7 ধর্ম বিশ্বাস। এখানকার অধিবাসীরা ধর্মকে খুবই গুরুত্ব দিত। এখানে বহু দেবদেবীর আরাধনা প্রচলিত ছিল। এখানে প্রতিটি নগরেই পৃথক নগর দেবতা ছিল। দেবদেবীদের মধ্যে প্রধান ছিলেন সমুদ্র ও মাতৃদেবী নাম্মা, আকাশের দেবতা আন বা আনু, পৃথিবীর দেবী কি, জলের দেবতা এনকি, বাতাসের দেবতা এনলিস প্রভৃতি। এরা উঁচু জায়গায় বিভিন্ন দেবদেবীর মন্দির নির্মাণ করত। এই মন্দিরগুলো জিগুরাত বা স্বর্ণের পাহাড় নামে পরিচিত ছিল। এইভাবে তারা তাদের সুবিধার্থে তাদের মতো করে শান্তিতে জীবনযাপন করত। তাদের এই জীবনধারা ছিল অনেক উন্নত মানের, যা সে যুগে অকল্পনীয়। সুতরাং এই সভ্যতা খুবই মোটামুটি উন্নত ধরনের ছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।